জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আমনের বান্ধবী আর আমি, রাত আর দিন, আসমান আর জমিন, যে কর্কট মেয়ে মানুষ। আপনি সারা জীবনেই অন্যের বুয়ে লাত্তি মাইরা আরেকজনের হক মাইরা বড় লোক হচ্ছেন। আপনার সারা জীবন এরকম দুঃখ কষ্ট থাকবো। এই ফুলমতি, আমি কারে ঠকাইছি? আমি কারে ঠকা নেকা? তুমি আমারে ঠকানোর লাইগা এখন বিয়ার নাটক সাজাইছো, আমি বুঝি না। আরে আপনি বেসলার লাইক করুন না, এর লাগে তুমি ফুলমতিরে বিয়া করে আপনার বাসায় উঠতে চাই। তোমরা দুজন এখন লুবনার বাসায় যাবা, গিয়ে ওকে ধরে নিয়ে আসবা, ও যেন এসে আমার কাজটা করে দেয়। স্যার এত কিছু করার মনে হয় না কোনো দরকার হবে, আপনি একটা কল করলে উনি চলে আসবে। আরে হবে না, ও আসবে না। আমি যেটা বলতেছি সেটা শুনো, তোমরা যাও। ঘরে যদি আরেকটা আনএক্সপেক্টেড লোক ঢুকে, তাহলে তোর চাকরি নট, মনে থাকে যেন। আপনাকে এতবার না করার পরও একই কাজ আপনি বারবার করতেছেন, এতে যে আমি বিপদে পড়বো এটা কি আপনি বুঝতে পারতেছেন? দেখো নূরজাহান, আমি এখন কারো বিপদ নিয়ে ভাবছি না, আমি নিজেকে নিয়ে ভাবছি, কারণ নিজে বাঁচলে বাবার নাম। আচ্ছা, জুলি প্রেমে পড়লে তোর সমস্যা কোথায়? আমারই তো সব, আমি তার প্রথম প্রেমিক। আমার প্রেমিকা যেন তৃতীয়বার কোনো ঝামেলায় না পড়ে, সেই কারণে আমি তার চোখে চোখে রাখি। মজনু, তুই বেশি ফাজলামি করতেছিস না? তোরা তো একবার বলছে আমরা একটা অফিসের কাজে যেতেছি, এর মধ্যে তুই ঢুকে কেন এসব কথা বলতেছিস? তুই একটা বেঈমান, তুই আমার সাথে থেকে শর্ত। আমারে বেমান কবি না, বেমান কথাটা শুনলে আমার মাথা রক্ত উঠা যায়। তুই আমার সাথে বেমানি করছস, আমি তোর সাথে বেমানি করি নাই। তোর আমার কথা হবে বাসায়, রাস্তার ভিতর তোর সাথে কোনো বোঝাপড়া নাই। বেশি ফাজলামি করে কিন্তু রাস্তার ভিতর তোর অপমান করবো, তুই এখান থেকে যা বলতেছি। জুলি, তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো। তোমার সাথে থাকলে কাজের কাজ তো কিছুই হবে না, উল্টো স্যার আমার চাকরিটা খেয়ে নেবে। আমি গেলাম। ও মাই গড, এ কি ফ্যাশন! কি জুলি, তোমার কলিগ মনে হয় আমার কথায় রাগ করছে, মাইন্ড করছে। করুক মাইন্ড, আমার তো কিছু করার নাই। আমার এক্স প্রেমিকা অন্য আরেকজনের সাথে রিক্সায় বসে থাকবে, সেটা তো হইতে পারে না, তাই না? এটা কি ধরনের কথা? ইচ্ছা করতেছে রাস্তার ভিতর তোরে মারি। রাহুল যে আমাকে রেখে চলে গেছে, এটা যদি এমডি স্যার জানতে পারে, আমার চাকরিটা কি থাকবে? আরে চাপ নিও না, তুমি যে চাকরি করতেছো, এরকম চাকরি ম্যানেজ করতে আমার কোনো সময় লাগে না। এই যে 1 আর 2 বলতে যতক্ষণ লাগে ততক্ষণ এরকম চাকরি ম্যানেজ করে ফেলি, বুঝছো? হ্যাঁ, তো বড় বড় চাপা মাইরো না। তোমার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা আছে, তোমাকে আমি খুব ভালো মতো চিনি। শোন, আগের মজনু আর এখনকার মজনুর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি ধারণা নিতেও চাই না। ধারণা নিতেও চাও না, দিলাম তো প্যাস লাগাইয়া। এটা তো প্যাস না, এটা তো কাইটা দিছি, কাইটা দিছি। আচ্ছা আব্বা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে স্যারকে বসা এভাবে গল্প করতেছো, বদি এসে যদি এই ঘটনাটা দেখে তখন ওকে কি বলবা? কোনো সমস্যা নাই কা। আরে মাসুম তো আমগো আত্মীয়, ও তো আইবারই পারে আমগো বাড়িতে। সাবধান জীবন আহে, ও আইবার পারে। যাক আঙ্কেল, আপনার কথাটা আমার অনেক ভালো লাগছে। শোনো নূরজাহান, আঙ্কেল কোনোভাবেই বদিকে তোমার হাজবেন্ড হিসেবে ফিট মনে করে না। আপনাকে ফিট মনে করতো? যদি আপনাকেই ফিট মনে করতো তাহলে আপনার সাথে আমার বাবা আমার বিয়েটা কেন দেয়নি? তুমি বেইমানি করছো, আঙ্কেলের তো কোনো সুযোগই দাও নাই, সেজন্য। আসলেই সুযোগ দেয় দেখা বদি আর উয়ে আমারে কিছু না জানায় কাজে অফিসে গিয়া চুপচাপ বিয়া করছে। অগলেগা এখন আমি ভাই টিবয়ে তাই বাইরে যায় পারি না। কেউ কেউ ফোন করে কয় কি ভাই বারাটিয়ার লগে মায়ের বিয়া দিয়া দিলেন। আবার কেউ কেউ কয় কি জুলমত
তোমার মাইয়া তোমার বারাটিয়ার লগে হাত ধরে ভাইয়া গেছে গা, হ্যাঁ? এমন কথা আমার সহ্য করা লাগে। আপা তুমি এই কথাগুলা সরি স্যারকে কেন বলতে যাচ্ছ আমি না বুঝলাম না। স্যার আমি ময়নাকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি, আপনি নাস্তা খান তারপর চলে যান। শোনো, আমি তোমাদের বাসায় নাস্তা খাবো না, আর তোমার বানানো নাস্তা আমার কাছে বিষ মনে হয়, সো আমি তো খাবো না কখনো। দেখলো আপা উনি কি বললো, আমার বাসার খাবার বিষ। ঠিক আছে আপনাকে বিষ খেতে হবে না, আপনি চুপচাপ বাসা থেকে বেরিয়ে যান। আঙ্কেল দেখলেন ও কিভাবে বললো? ঠিক আছে আমি চলে যাচ্ছি আঙ্কেল। আয়ও মাঝে মধ্যে। আঙ্কেল আপনি বললে তো আমি প্রতিদিনই আসবো, আপনার সাথে তো সারা জীবন থাকার ইচ্ছা ছিল। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। পোলাটা বহুত ভালোই আছিল, ধাক্কা খাইছে, বড় একটা ধাক্কা খাইছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, বসো। কি ব্যাপার তুমি এখানে? ম্যাম একটা জরুরি কাজে আপনার কাছে আসতে হলো। আমার সাথে এমন কি জরুরি কাজ? আমরা একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আপনি ছাড়া আমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। দেখো সানি, এমন কি বিপদে পড়েছো যে আমাকে ছাড়া তোমাদের কাজ হচ্ছে না? আমাকে ছাড়া কিন্তু তোমাদের কাজ খুব ভালোই চলবে। শোনো, আমি তো সব কাজ পারি না, তোমরাই এই তোমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে। চলছে সেটা ঠিক আছে, কিন্তু ভালো চলছে না। সাময়িক একটু সমস্যা হচ্ছে, পরে সব ঠিক হয়ে যাবে। এত হতাশ হও কেন তোমরা? তুমি জুলি তোমরা মিলে অফিসটাকে ভালো জায়গায় নিতে পারবে। জুলি ও তো অফিসটাকে ধ্বংস করবে, ওকে দিয়ে কিছু হবে না ম্যাম। ম্যাম কালকে সকালে আমাদের টেন্ডার জমা দিতে হবে, কিন্তু প্রপোজাল এখনো রেডি হয়নি। তো প্রপোজাল রেডি না হলে রেডি করো, আজকের দিনটা তো তোমাদের হাতে সময় আছে, একদিনে পারবে না? কি বলছেন ম্যাম, আমরা প্রপোজাল রেডি করব? ম্যাম আমরা হলাম মার্কেটিংয়ের মানুষ, প্রপোজাল রেডি করার মতো মেধা আমাদের নেই। জুলিও প্রপোজাল রেডি করতে পারবে না। আমি ভেবেছিলাম হয়তো স্যার করতে পারবে, কিন্তু এখন দেখি স্যারও নাকি পারবে না। আমরা এখন কি করব বুঝতে পারছি না ম্যাম। আচ্ছা তোমরা না বুঝলে কি অফিস চলবে বলো? চলবে না। তোমার স্যারকে বলো ক্রিয়েটিভ কাউকে হায়ার করতে, যেন সেই প্রপোজালটা অন্তত রেডি করতে পারে। শুধু এতটুকু খেয়াল রাখতে বলবে যেন ইংলিশটা গ্রিপে থাকে, এরকম কাউকে হায়ার করতে। ম্যাম এই পরামর্শটা আমি স্যারকে দিতে পারবো না, কারণ স্যার আমার কোনো কথা শোনে না। আপনি যদি একটু বলে দিতেন ভালো হতো। তুমি আমাকে না নিয়ে আসলে কি হবে? স্যার ঠিকই আমাকে আবার পাঠিয়েছে। ম্যাম আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে যে। আরে কি আশ্চর্য কথা, তোমার স্যার বললেই কি আমি অফিসে চলে যাব? আরে স্যার কেমন আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসলে ওই মিমের কাছে গেছিলাম, গিয়ে শুনলাম ও নাকি বিদেশে চলে গেছে। বুঝলাম না, দেশের বাইরে যাবে একটু বলে যাবে না? কি বলেন স্যার? মিমের সাথে তো আমার খুব ভাব ছিল, হ্যাঁ যাওয়ার আগে আমারও বলে গেল না। হ্যাঁ স্বার্থপর একটা মেয়ে। এই আপনার সাথে যদি মিমের এতই ভাব থেকে থাকে, তাহলে নূরজাহানকে বিয়ে করছেন কেন? আপনার উপর রাগ করে স্যার, আপনার উপর রাগ করে মিমের মা সারাক্ষণ তো শুধু আমার নাম নিতে, বুঝছেন? মানে মিমের মা বলে যে আমার মেয়েকে আমি শিক্ষিত লোক ছাড়া, মানে শিক্ষিত ছেলে ছাড়া বিয়ে দিব না। মাসুম হলো প্রফেসর, শিক্ষিত, মানে মিম ভালোবাসে মাসুমকে, মাসুম ভালোবাসে মিমকে। কিন্তু আমি তো খালাকে বলতেই পারলাম না যে আপনার মেয়ে মিম বদিকেও ভালোবাসে। এই একজন মেয়ে কয়জনকে ভালোবাসতে পারে? মিম যদি আপনাকেই ভালোবেসে থাকে, তাহলে নূরজাহানের দিকে গেলেন কেন আপনি? সমস্যা হলো কি জানেন? এইখানেও আপনি, আমার শ্বশুর আমাকে বলে অশিক্ষিত, নূরজাহান আমাকে বলে অশিক্ষিত। তখন আমি একটা জিত হয়েছে, বুঝছেন? জিত করে মনে মনে একটা প্রতিজ্ঞা করছি যে তুই আমার অশিক্ষিত বলছিস না, আমি তোরই বিয়ে করব। তোমার যে প্রফেসর স্যার সে তোমাকে পাবে না স্যার। কিন্তু শেষমেশ আমি পেয়ে গেলাম, বুঝছেন? আর আপনি শুধু চিন্তা ভাবনাই করে গেলেন। আসলে প্রেম ভালোবাসাটা চিন্তা ভাবনা দিয়ে হয় না। মানে মেয়েরা আমার মতো একটু মারদাঙ্গা ছেলে পছন্দ করে। বিয়ে তো করলেন, খুব সুখে আছেন? অবশ্যই সুখে আছি। আপনি তো মাত্র নূরজাহানের সাথে দেখা করে আসলেন, হ্যাঁ আপনার প্রেমের করুণ কাহিনী তাকে শুনে আসলে, এবং নূরজাহানও ইমোশনাল হয়ে গেল। নূরজাহান বলল যে আপনি আমাকে এত ভালোবাসেন, কেন আগে বলেন নাই? আগে যদি বলতেন তাহলে তো আমি এই বদি বাদাইমাটাকে বিয়ে করতাম না। হ্যাঁ আপনি তো বানায় বানায় কথা বলতেছেন। হ্যাঁ আপনি কি ভাবছেন অন্ধকারে ঢিল ছুড়বেন? সেটা সম্ভব না। আপনি ভাবছেন আমি নূরজাহানের সাথে দেখা করলে এইসব কথাগুলোই বলবো? নেভার, আমি এইসব কথা বলার লোক না। অবশ্য আপনি হলে বলতেন,
মাসুম স্যার এসব কথাবার্তা বলে না। তাই নাকি? জি। আপনি বলেছেন কি বলেন নাই সেটা আমি বাসার ভিতরে ঢুকলি টের পাবো, কারণ আমি আমার শ্বশুর বাড়িতে একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। আমার বউ আর আমার শ্বশুর আমার নামে যে ষড়যন্ত্রগুলো করবে সেটা আমার জানার দরকার আছে না? ম্যাম আমাদের কালকেই টেন্ডার সাবমিট করতে হবে, কিন্তু আমাদের পেপারস এখনো রেডি নাই, প্রপোজাল রেডি নাই। আর এই কাজটা তো আমাদের না, আমরা কেউই অ্যাকচুয়ালি এই কাজটা পারি না। আমাদের এখন প্রপোজালটা রেডি করে দিতে হবে। আপনি কাজটা পারেন, আপনি যদি উপকারটা করেন আমাদের ভালো হয়। তোমার স্যারকে বলো প্রপোজাল রেডি করতে। লন্ডনে পড়াশোনা করে আসছে, সে প্রপোজালটা রেডি করতে পারবে না? আমার হাতে তো এখন সময় নাই, একটা প্রপোজাল রেডি করতে তো অনেক সময় লাগে। ম্যাম আমরা না আসলে অনেক আশা নিয়ে আসছি, স্যার আপনাকে সরাসরি বলতে পারছে না, তাই স্যারের হয়ে আমরা আসলাম আপনার কাছে। আপনি যদি এই উপকারটা করে দেন আমাদের ভালো হয়। ম্যাম, আপনি যদি এই উপকারটা না করেন তাহলে আমরা কাজটা পাবো না, আর কাজটা যদি না পাই তাহলে আমাদেরও কাজ থাকবে না, আলটিমেটলি আমরা বেকার হয়ে যাব। আমি বুঝলাম না, আমাকে নেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে নাটকটা করার কি দরকার ছিল? এর আগেও তিনি বলেছেন আমি গিয়ে কাজ করে দিয়ে এসেছি। আসলে ওনার প্রবলেম কি, উনি এই কাজটার ক্রেডিট নিজের কাছে রাখতে চায়। আমি কাজ করব আর উনি ওনার বাবার সামনে জাহির করবে, দেখো বাবা আমি লুবনার চাইতে ভালো কাজ করেছি। মানে আমি কাজ করব, সে ক্রেডিট নিবে, আমি তো এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না। আচ্ছা ম্যাম, আপনি যে কাজটা করবেন এটা তো আমরা জানি। যদি বেশি দরকার হয় আমি নিজে বড় স্যারকে বলবো যে এই কাজটা স্যার না আপনি করেছেন। ম্যাম, একবার কাজটা আমাদের জন্য হলেও করে দিন, আমরা খুব উপকৃত হব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি এসে কাজটা করে দেবো। অ্যাকচুয়ালি ম্যাম স্যার তো আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, বেটার আমরা তিনজন একসাথেই যাই। না, আমি আমার মতো করে চলে আসতে পারবো, তোমরা চলে যাও। ঠিক আছে ম্যাম, তাহলে নিচে গাড়ি আপনার জন্য ওয়েট করুক, আমরা চলে যাচ্ছি। না, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি আমার মতো করে আসবো। ঠিক আছে স্যার, গিয়ে বলি তাহলে আমরা আসি। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। একটা ঝামেলার মধ্যে ফেলে দিল সে মন্ত্রী। এই আপনি তো খুব খারাপ মানুষ, বইয়ের চলাফেরা ট্রেকিং করার জন্য আপনি বাসায় সিসি ক্যামেরা ফিট করছেন। এটা তো খুব অন্যায়, এটা খুবই অন্যায় কাজ করছেন আপনি। এইসব কাজ তো কোনো সুস্থ মানুষ করতে পারে না। আপনি তো রীতিমতো সিক, অসুস্থ। আমার থেকে তুমি আপনারও বেশি অসুস্থ। হ্যাঁ, আমি নূরজাহানের ভালোবেসে বিয়ে করছি, আপনি জানেন না? আপনি কেন গেছেন দেখা করতে তার সাথে? আর শুধু দেখা করেই তো আপনি ক্ষান্ত হন নাই। হ্যাঁ, আপনি বলে আসছেন যে তুমি বৌদিকে তালাক দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই আমি কি পাগল? আমি পাগল হয়েছি যে এইসব কথা বলবো আমি? আসলে আপনি তো একটা উন্মাদ, সেই জন্য বউর নামে এত বাজে বাজে কথা বলতেছেন। স্যার আপনি তো শিক্ষিত মানুষ, তাই না? কারো বউয়ের কানের কাছে গিয়ে ফিস ফিস করে তো কথা বলা আপনার রাইট নেই, আছে? তারপরে আবার কি করছেন আপনি? অন্য আরেকজনের বউকে বলছেন তার স্বামীকে তালাক দিতে। একটা শিক্ষিত মানুষ কি এই ধরনের কথা বলতে পারে? এই আপনার সাথে কথা বলার মতো রুচি আমার নাই। আর জুনমতো আঙ্কেল জীবন আপনাকে মেনে নেবেন, আপনাদের এই বিয়ে মেনে নেবেন। মেনে না নিলে আমি আমার শ্বশুর বাড়িতে আসি কিভাবে? কি বলেন এগুলো? হ্যাঁ, আমার তো উল্টা মনে হইতেছে কি জানেন, আপনি আমার শ্বশুরের সাথে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন, মানে আমার সাথে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছেন। শোনেন, আঙ্কেল আমাকে কথা দিয়েছিলেন যে নূরজাহানকে আমার সাথে বিয়ে দিবে। আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সে আমার সাথে প্রতারণা করলো। সে প্রশ্ন করার রাইটস আমার আছে। তাছাড়া শুধু আমি না, আমার বাবাকেও আঙ্কেল কথা দিয়েছিলেন যে আমার সাথে নূরজাহানকে বিয়ে দিবে। অবশ্যই এইসব কথা আপনাকে বলে লাভ কি? আপনি নূরজাহানকে নিয়ে সুখী থাকেন। স্যার, মিম দেশে আসলে আপনি মিমকে বিয়ে করুন, আমি আপনাকে সাহায্য করবো যত রকম। কোনো রকম টকম নেই, আমার সাহায্য করার দরকার নেই, আপনার সাহায্যের আমার প্রয়োজন নেই। ভালো থাকেন। বেচারা স্যার, ডোজটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। ভালোই ডোজ দিলাম। Miss Happy, how are you? I'm fine. You are happy? Yeah, I am happy and I am also fine. আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাইলে কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কেন আপনাকে উত্তর দেব? আপনি বাড়িওয়ালার ছেলে হয়ে আপনি কিন্তু অনেক সুবিধা পাইছেন। আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না, সুন্দরভাবে উত্তর দিই। আপনি অনেক সুন্দর, সেই জন্য আপনি ব্যাক কথা সুন্দর করে উত্তর দেন। আর ওই যে আপনার বান্ধবী আছে না জুলি, দেখতে একটু সাদা হইলেও মন একেবারে অসুন্দর। কোনো কথা বললে সে যেইভাবে রাগি টাগি ফায়ার হয়ে যায়,
কথার মধ্যে কোনো রসকস নাই, তাকে আমার পছন্দ না। শোনেন, আপনার পছন্দ অপছন্দ নিয়ে জুলে কিছুই যায় আসে না। খবরদার আমার বান্ধবীকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কিন্তু বলবেন না। না না, আমি আপনাকে কোনো বাজে কথা বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। আপনার মধ্যে আর আপনার বান্ধবী জুলির মধ্যে অনেক তফাৎ, রাত আর দিন, আকাশ আর জমিন। এই যেমন আপনাকে আমি একটা প্রশ্ন করলে আপনি ঠিকঠাক মতো উত্তর দেন, আর আপনার যে বান্ধবী আছে না, সে যেভাবে গালাগালি করে, রাগ করে, আমি জানি আমার মধ্যে ডিফেক্ট আছে। কথা বলতে গেলে টেপ রেকর্ডারের মতো আটকে যায়। কিন্তু আপনি বলেন, এই ছাড়া কি একেবারে কি ছেলে খারাপ? কি ব্যাপার নূরজাহান বেগম, শুনলাম আপনার প্রাণপ্রিয় স্যার এসেছিল, তা কি দিয়ে আপ্যায়ন করলেন? ঘরে তো মিষ্টি নাই। আমার স্যার না মিষ্টি খায় না, সে আসছিল আব্বার সাথে কথা বলতে, আব্বার সাথে কথা বলে চলে গেছে। আব্বার সাথে স্যারের কিসের কথা? হ্যাঁ, আমি তো শুনলাম স্যার নাকি তোমার সাথে অনেক করে সময় কাটায় গেছে। একদম উল্টো পাল্টা কথা বলবা না, সে আমার সাথে সময় কেন কাটাতে যাবে? হ্যাঁ দেখো, মাসুম স্যার আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, সে সারা জীবন আব্বার সাথে দেখা করতে এই বাসায় আসতেই পারে। এইখানে তোমার আপত্তি থাকার তো কোনো কারণ আমি দেখতেছি না। কথা তো সত্য, মাসুম স্যার এবার সাথে 1000বার আসতে পারে, আব্বার সাথে দেখা করতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তোমার মাসুম স্যার নূরজাহানকে যখন বলে যে তুমি তোমার স্বামীকে তালাক দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব, তখন বদির স্বামী হিসেবে মর্যাদাটা কোথায় থাকে? উত্তরটা একটু দাও। আমি তোমার এসব ফালতু প্রশ্নের কোনো ধরনের উত্তর দিতে পারবো না। তোমার মনে এত সন্দেহ, বিয়ে হয়েছে কয়দিন, এর মাঝখানে তুমি ঝামেলা শুরু করে দিছো। ঝামেলা আমি শুরু করি নাই, ঝামেলা শুরু করছো তুমি। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কি তুমি প্রমাণ করতে পারবা যে মিথ্যা? হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ করতে পারবো, কারণ তুমি আর তোমার স্যার কি কথা বলছো আমার কাছে প্রমাণ আছে। আমিও প্রমাণ করতে পারবো যে তুমি কি কি বলছো, স্যার কি কি বলছে। শুনো, তুমি না আসলে কিছুই জানো না। তুমি কি করছো জানো? যে হাওয়ার মধ্যে ঢিল ছিল না, এরকম একটা তুক্কা মারছো, কোয়েশ্চেন করছো। তুমি ভাবছো তোমার হ্যাঁতে আমি হ্যাঁ মিলাই দিব। তোমার আমি হারে হারে চিনি। আমাকে এইভাবে সন্দেহ করলে আমি কিন্তু তোমার সাথে থাকবো না। এত সস্তা না, বিয়ে করতে টাকা খরচ দিচ্ছে, আর এখন পর্যন্ত আমার শ্রম ঘাম কিছুই তো শুকায় নাই, এখনই আলাদা হইতে চাও? হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। হ্যাঁ, বিয়েতে তুমি টাকা খরচ করছো মানে? বিয়েতে তো সব টাকা আমি খরচ করছি। ইনফ্যাক্ট তুমি যে পাঞ্জাবিটা পরছিলা সেটাও কিন্তু আমার টাকায় কেনা। দেখছো, আমি তখনই বলছিলাম যে তোমার কাছ থেকে যদি পাঞ্জাবিটা নেই তুমি আমার খোটা দিবা। 1 সপ্তাহ হইতে পারলো না বিয়ের, এর ভিতর একটা ঝামেলা শুরু করে দিল না। নিজের স্বামীরে খোটা দাও। ঝামেলা না করে তো কোনো উপায় নাই, তুমি তো খালি খালি আমাকে সন্দেহ করো। আমি কি করব? হ্যাঁ, তোমার মতো এরকম সন্দেহ বাতিকালা লোকের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার তালাকি চাই। আব্বা, এই আব্বা, কই তুমি? তাড়াতাড়ি আসো। আরে আমাদের দাম্পত্য কলহর ভিতরে আব্বাকে ডাকা কি দরকার? হ্যাঁ, অনেক দরকার আছে। তুমি একদম কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? মাসুম স্যার আসছিল তোমার সাথে দেখা করার জন্য। এইটা নিয়ে তোমার জামাই আমার সাথে অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক আজে বাজে কথা বলছে, মুখে যা আসছে তাই বলছে, আমাকে সন্দেহ করে। আজে বাজে কথাগুলো তালাক দিয়া দে। আমি মাসুমরে কয়া মাসুমের লাগে তোর বিয়া দিয়া দেবনি। আব্বা এত সস্তা না তো, কি বলেন? হ্যাঁ, 2টা কথা বলছি, এর জন্য আপনার মেয়ে আমার তালাক দিয়ে দিবে? আমি অনেক কষ্ট করে বিয়ে করছি, আর আপনি সাবধান হয়ে যান, আপনি কিন্তু আবার সংসার ভাঙার চেষ্টা করতেছেন। তোমার সাথে আবার কিসের সংসার? হ্যাঁ, যেই মানুষ এত সন্দেহ করতে পারে তার সাথে তো আমার কোনো ধরনের সম্পর্ক নাই। আর তুমি যদি আমার বাপকে ভয় দেখানোর ট্রাই করো তাহলে কিন্তু তোমার হাতে উকিলের নোটিশ চলে যাবে তালাকের। শোনেন, আল্লাহ যেভাবে ভালো মনে করছে ওইভাবে আপনাকে তৈরি করছে, এতে তো আপনার কোনো হাত নেই। এই জন্য মন খারাপ করবেন না। তোমার কথা শুনি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। জীবনে প্রথম কেউ আমাকে এইভাবে সান্ত্বনা দিছে। আসলে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না, কি বলতেছো? তো তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? আমি তো মাঝে মাঝে আজে বাজে মানে আবল তাবল কথা বলি ফেলাই, সেই কথা শুনলে তো রাগ উঠবই। আপনি না অনেক সহজ সরল। আচ্ছা, ঢাকা শহরে আপনাদের কয়টা বাড়ি? আঙ্গো এইটা নিয়ে
5টা বাড়ি প্রতি মাসে যে ভাড়া টেয়ে আসে না, সেইটা খরচ করানোর জায়গা নাই। ব্যাংকে মেলা টেয়া মাসে মাসে জমে। আমরা হইতেছি 2 ভাই বোন। আমি ইয়ানে থাকি, বাবার সাম্রাজ্য দেখাশোনা করি, আর আমার বোন থাকে বিদেশ। ও আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে তো করতাম পারি না। আসলে হয়েছে কি, যাদেরকে আমার জন্য পছন্দ করে তাদেরকে আর পছন্দ হয় না। আর আমি যাদেরকে পছন্দ করি তারা আরে পছন্দ করে না। ওই যে আর একটু ডিফেক্ট আছে, কথা আটকে যায়, এই জন্য আর কি। শুনেন, এই জন্য একটু দুঃখ পাবেন না। আপনার কথা কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনার মনটা না অনেক পরিষ্কার। মেসাপি, তো তোমার সাথে কথা বলতে আমার খুব খুব ভালো লাগে। আরে কি একটু সময় দেওয়া যাবে নি? হ্যাঁ, অবশ্যই দেব। আমার যখন বাইরের কাজ থাকবে না, তখন আমরা দুজনে মিলে ছাদে আড্ডা দেব। থ্যাংক ইউ। এতদিন পরে আমার জীবনে আমার একমাত্র বান্ধবী জুটছে। আই লাভ ইউ। কি বলছেন? এত তাড়াতাড়ি না। না না, বলছি তুমি না, মানে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আসি। ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু একটু কথা বলবো, রাগ করো না। ঠিক আছে? আইসো বাসায়, গরু মাংস আর খিচুড়ি খাওয়ামো। এতদিন পরে আমার মরুভূমির বুকে বৃষ্টির ফোঁটা পড়তেছে। আজকে 5টা ফকির খাওয়ামো।